আমার ভিডিওর মধ্যে খুব বেশি রসদ নেই। আমি এত লাইন বাই লাইন গুছিয়ে একটা টোনিক পয়েন্ট তৈরি করতে পারি না যেখানে ভিউয়ার্স অ্যাট্রাক্ট হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার বলা কথাগুলো অরিজিনাল কোনো মানুষের লাইফে ঘটে যাওয়া কোনো কাহিনী বা কোনো কথা, সেই কথা ছোট ছোট জায়গা থেকে আমাকে নাড়িয়ে তোলে, তাই আমি আপনাদের সামনে শেয়ার করি। তো ভিডিওটি যদি দেখেন, কিছু ছোট্ট ইনফরমেশন পাবেন। আমি বলবো না প্রচুর কিছু পাবেন, ছোট্ট ইনফরমেশন পাবেন যেখান থেকে আমি লাইফে দাঁড়িয়ে গেছে এমন মানুষকে আমি উজ্জীবন করার জন্য এই কথাটা বলছি না, যারা আগামী প্রজন্ম, যারা কিছু জায়গা থেকে ডিসিশনগুলো হয়তো আমার কথাটা শুনলে হয়তো কিছুটা পার্সেন্টেজ তাদের মনোবৃত্তি, তাদের সাকসেসের রেট হয়তো একটু বা সাফল্যের জায়গাতে একটু হয়তো দাঁড়িয়ে যেতে পারতো। তো সেই জন্য বলা, যারা এটাকে খারাপভাবে নেবেন দয়া করে অনুরোধ করছি এড়িয়ে যেতে পারেন। কিন্তু যারা শোনার চেষ্টা করছেন বা করবেন, একটু হলেও আমার মনে হয় তাদের উপকার হবে। তাই অনুরোধ, ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। একটু কিছু পার্সেন্টেজ হলেও বাস্তবিক যে কথোপকথন হওয়ার সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি সঞ্জয়। আজকের আপনাদের সাথে কিছু ছোট্ট মানুষের গল্প তুলে ধরবো। মানুষের গল্প বলতে এটাই বোঝাতে চাইছি আপনাদের সামনে যে আজকের কিছু মানুষের সাথে আমার শেয়ার করা গল্প, মানে তার মাধ্যমে আমি কিছু আপনাদেরকে মোটিভেট বা ইনফরমেশান বলতে পারেন আমি তুলে ধরবো আপনাদের সামনে। সেটা হচ্ছে, দেখুন, আমার চ্যানেলে অনেক হচ্ছে গল্প বা ইনফরমেশান এরকম টাইপের কিছু ভিডিও আসে যেখানে ভয়েস ওভার থাকে। তো আমি এখন থেকে কিছু কিছু এরকম ভিডিও আপলোড করছি আপনাদেরকে। তার কারণ হচ্ছে, হ্যাঁ, র ফুটেজ আপলোড হচ্ছে, কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা আদার্স কিছু থাকছে না। তো এই জিনিসটা আপলোড করার একটা আমার কারণ হচ্ছে, কিছু কিছু মানুষের সাথে আমার কানেক্ট হচ্ছে, যেখান থেকে আমি কিছু সমাজে দেওয়া বার্তা বা কিছু তথ্য আমরা জানতে পারছি, যেখান থেকে আগামী প্রজন্মের কিছু ভালো মোটিভেট বা কিছু ভালো ইনফরমেশান জানতে পারবে, কালেক্ট করতে পারবে, যার ফলে হচ্ছে তারা তাদের লাইফের একটা স্ট্রাগল পয়েন্ট বলতে পারেন বা এগিয়ে যাওয়ার একটা ব্যাপারগুলো থেকে একটা বুদ্ধিবৃত্তি এই জিনিসগুলো নিতে পারবে বা জানতে পারবে। তাদের লাইফে এগিয়ে চলার একটা সুযোগ বা সুবিধা হবে, যেটা আমার লাইফে বা আমার মতো অনেকের লাইফে কিছু কিছু বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন গাইডেন্স বলতে পারেন, সেই গাইডেন্সটা অনেকে পায় না বা অনেক ইনফরমেশান থেকে অনেক দূরে থাকে, যেখানে তারা অনেক ইনফরমেশান পায় না, পেলে হয়তো তারা লাইফে আরও অনেক বেটার পজিশন বা বেটার জায়গা তৈরি করতে পারত। তো আজকের যেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, অপর প্রান্তে একজন মানুষ ছিল আমার, যার সাথে আজকের কথা হয়েছে, যার মোটিভ দিয়ে আমি সমাজের কিছু কারণ দর্শাতে পারি, কিছু কারণ বলতে পারি, যার ফলে মানুষের আগামী প্রজন্মের যে সমস্ত ছেলেরা বা মেয়েরা আছে তারা কিছুটা জায়গা হলেও একটা চিন্তা ধারণা বুদ্ধি বিকাশ করতে পারে। তো সেটা বলেই আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে, আজকের আমার এমন একটা মানুষের সাথে কথা হয়েছে, পূর্বে পরিচিত ছিল কিন্তু ওইভাবে হয়তো তার সাথে আমার কানেক্ট ছিল না, কিন্তু কিছু সময়ের পরিপ্রেক্ষিতে তার সাথে আমি কানেক্ট হয়েছি, কথা বলছি। আগেও পূর্বে পরিচিত ছিল, বাট এখন হয়তো কথা হচ্ছে আবার। সেখানে একটা মোটিভেশন আমি পাচ্ছি, যেখান থেকে আমি একটা জ্বলন্ত উদাহরণ পাচ্ছি বিগত বছর আগে এবং এখন তার মধ্যে কিছুটা ডিফারেন্স খুঁজলেও দেখা যায় যে সে কথাটা আমাকে বলেছে, সেই কথাটা হয়তো অনেকটা বাস্তব। তার কারণ হচ্ছে, সে লাইফে যে সাকসেস রেট নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে, যে সাকসেস রেট তার মধ্যে আছে, সেটা দিয়ে তার গল্পটা কোথাও গিয়ে সত্যি বলে প্রমাণিত হয়। ছেলেটার বাড়ি হচ্ছে শিলিগুড়ি, নামটা অজানাই, আপনাদের সামনে রাখলাম। দেখুন, প্রত্যেকটা মানুষের গল্প তুলে ধরতে গেলে সবসময় পডকাস্টের চরিত্র আনতে হবে, তাকে নিয়ে আসতে হবে। সেই সামর্থ্যটা আমার মধ্যে নেই, বা সেই জায়গাটা আমি হয়তো তৈরি করতে গেলে অনেক বাস্তবিক চিত্রের রূপটাকে চেঞ্জ করতে হবে, তবে তাকে আমি আমার কাছে নিয়ে আসতে পারবো, বলতে পারবো। আমার অত ইকুইপমেন্ট নেই, আমার অত মাইক্রোফোন নেই, আমার অত সোর্স কানেক্টিভিটির জায়গাটা আনতে গেলে যে পয়সা দরকার সেটা আমার কাছে নেই, কিন্তু আমি তার সাথে বলা কিছু কথা সেটাকে নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে পারি। এই জায়গা থেকে একটা কথা বলতে পারি, ছেলেটির বাড়ি শিলিগুড়িতে। বিগত কয়েক বছর আগে থেকেই আমি তাকে চিনি বা জানি।
বা তাকে ফোনে মেসেজে কথা হতো তার সাথে, সে যখন আগে পূর্বে কিছু কথা আমাকে বলতো আমি সেটাকে অতটা গুরুত্ব দিতাম না, ভাবতাম বয়সের পরিপ্রেক্ষিতে বলা কথা পরবর্তীকালে কোথায় কিভাবে কি কাজে লাগবে জানি না, হতেও পারে নাও হতে পারে, এই জায়গা বা বলছে শুনেনি, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে থাকতাম। আজকের সে যে পজিশনে দাঁড়িয়ে আছে সেই পজিশনে দাঁড়িয়ে আজকে যখন সে কথাটা বলছে, পূর্বে ঘটা যে কিছু কথা তার সাথে অ্যাটাচ করলে বোঝা যায় সত্যি সে একটা প্রসিডিওর, একটা মেনটেন্সের মধ্যে দিয়ে যেত, যার ফলে আজকে তার সাকসেস রেট তার আজকে তার জায়গাতে সামিল হয়েছে। ছেলেটির বাড়ি শিলিগুড়ি, আরেকবার জানিয়ে রাখি। তার কিছু কথা, কিছু ফোন মাধ্যমে তার কিছু কথা আমাকে শেয়ার করেছে, যেটা হচ্ছে, প্রথমত বলে রাখি, আমাদের এটা এটা আপনারা কেউ খারাপ ভাববেন না, হয়তো কোথাও কোনো জায়গার কথা আমি তুলে ধরবো, সেখানে যে সমস্ত ছেলে বা মেয়েরা এই ভিডিওটা দেখবেন মনে হবে যে না আমি কোথাও থেকে কাউকে অপমান করছি বা কোনো জায়গা নিয়ে অপমান করছি বা কোনো রাজ্য নিয়ে অপমান করছি বা কোথাও নিয়ে অপমান করছি, এটা ভাববেন না। কারণ আমি তার সাকসেস রেট তুলতে গিয়ে হয়তো কোনো জায়গা আমাকে সামনে উদাহরণস্বরূপ দাঁড় করাতে হচ্ছে। গল্পটা হচ্ছে এটাই, একটি ছেলে, শিলিগুড়িতে বাড়ি, সে পূর্বে পড়াশোনা করেছে, বাট অনেক কিছুতে যে বিশাল কর্পোরেট লাইফে বিলং করতো, বাবার প্রচুর ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল, পারিবারিক প্রচুর সোর্স ছিল, এরকম ব্যাপারটা না। কিন্তু লাইফে এসে একটা ছোট্ট কথা আমাকে যেটা বলেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে একটাই, মোটিভটা মানুষের চেঞ্জ হবে। সেটা হচ্ছে, ছেলেটি পড়াশোনা করতো, নর্মাল স্কুলেই পড়াশোনা করেছে, কিন্তু সে ছিল পাহাড়ি অঞ্চলের একটি ছেলে। ছেলেটি কিছু যাবৎ নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিছু যাবৎ পর সে এখন বাইরে থাকে, হ্যাঁ, আউট অফ ইন্ডিয়াতে থাকে। তার বলা একটা কথা হচ্ছে, মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের প্রসিডিওর, নিজের লাইফ মেনটেন, নিজের একাগ্রতা এবং মন থেকে যেটা চাইবে সেটাকে যতক্ষণ না পাবে, ততক্ষণ তার খিদে, অর্থাৎ তার যে আকাঙ্ক্ষা চাহিদা, সেটাকে কখনো স্টপ করা উচিত নয়। এর বলার পিছনে একটা কারণ, সে আমাকে একটা পূর্বের ঘটনা মনে করালো যে সঞ্জয়, আমি তোকে একটা কথা বলেছিলাম যে আমি অমুক জায়গায় অমুকভাবে যাব, সেই কথাটা আজকের ভাব আমার সাকসেস রেটের সাথে এবং সেটা মিলে যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি তখন তাকে বলেছিলাম হ্যাঁ অবভিয়াসলি মিলে যাচ্ছে। তো সে তখন আমাকে একটা কথা বলেছিল, আমরা একটা ছোট্ট কুয়ো, অর্থাৎ আমরা একটা ছোট্ট গণ্ডির মধ্যেতে বার হতে পারি না, আমাদের অনেক বাধা বিপত্তি, অনেক মায়া, অনেক ইমোশন জড়িয়ে থাকে, যার ফলে আমরা পারি না সেই জায়গা থেকে বার হতে, বা অনেকে পসিবলও হয় না। হ্যাঁ, ঠিক কথা, পসিবল হয় না। কিন্তু আমরা যদি সেই জায়গাটাকে কাটিয়ে যদি আমরা একটা আলাদা জীবনের দিকে অগ্রগতির জন্য ভাবি, বা সেটাকে আমাকে করতেই হবে ভাবি, তাহলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। সে তার কাজের উদাহরণ দিয়ে আজকের বাইরে আইটি সেক্টরে থাকে। প্রথমে কিন্তু ছেলেটা কাজ করতো একটা ছোট্ট পাহাড়ি অঞ্চলের একটা হোমস্টের ওয়েটার হিসাবে। আজকে সে বাইরে থাকে, আজকে সে আইটি সেক্টরে একটা কাজ করে। সে আমাকে দুটো জিনিস আমাকে বললো। প্রথমত, আমি হচ্ছে কোনো বিশাল ইংরেজি জানা ছেলে নয়, ইংরেজি মাধ্যমের ছেলে নয়, আমি একটা বাংলা মিডিয়ামের ছেলে, কিন্তু আমি বাইরে কাজ পেয়েছি, আজকের কাজ করছি, আমি ইংলিশ বলি, আমি মানুষকে ভাব প্রকাশ করার জন্য ইংলিশ বলি, বিশাল কিছু ফ্লুয়েন্ট ইংলিশ নয়, বিশাল কিছু বলা কথা নয়, এই জিনিসটা বলি। এর পিছনে দুটো কারণ, খুব বেশি সিক্রেট নেই, খুব কোনো গোপনীয়তা নেই যে আমি বিশাল কিছু পড়াশোনা করেছি, বিশাল জায়গা থেকে আমি জায়গাটা তৈরি করতে পেরেছি, এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে, সে আমাকে যেটা বোঝাতে চাইলো সেটা হচ্ছে, আমরা এই কুয়ো, এই গণ্ডি থেকে বার হতে যাওয়ার জন্য আমাদের মনটাকে আগে একটা নির্ধারিত জায়গায় পৌঁছতে হবে, সেটার জন্য নিজের একাগ্রতা, নিজের একটা ডিসিপ্লিনারি রাখা প্রয়োজন। তার কথার মাধ্যমে ফুটে ওঠা আপনাদের সামনে শেয়ার করছি। সে আমাকে দুটো জিনিস বললো, আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারি না। সেই লাইফস্টাইলটা হচ্ছে, কেউ কিছু করার জন্য যে একাগ্রতা, সেই একাগ্রতা থেকে আমরা কিছু সময় পরে পিছিয়ে যেতে বাধ্য হই, হয়তো পারিবারিক চাপে, হয়তো নিজের ফিনান্সিয়াল চাপে, হয়তো হতে পারে বাবা মার মধ্যে দিয়ে সেই মায়াটাকে কাটিয়ে উঠতে পারছি না, বন্ধু বান্ধব ছাড়তে পারছি না, নিজে একটা অন্য লাইফের মধ্যে বিলং হয়ে যাচ্ছি, বন্ধু বান্ধবটাকে সেই জায়গা দিয়ে ছাড়ার জন্য নিজের মনে হচ্ছে আমার গ্রাম,
আমার জন্মানো যে গ্রাম, সেই গ্রামটাকে আমি ছাড়তে পারবো না, এই জিনিসগুলো মনে হতে পারে। কিন্তু এটাকে ছাড়ার জন্য আমাকে আস্তে আস্তে একটু করে ধাপ এগোতে হবে। এই ধাপটা এগোনোর জন্য যদি আমাকে কিছু ছাড়তে হয়, সেটা ছাড়ার জন্যও নিজেকে প্রস্তুত হতে হবে। এই যে কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে তার বলা কথা এবং পূর্বে ঘটা কথা দুটোর মধ্যে আমি কিছুটা মিল রিলেট পাচ্ছি, যে আজকে সে যে জায়গাতে দাঁড়িয়েছে অবশ্যই সে পূর্বে এই জায়গাটা করে এসছে বলে আজকের এই জায়গাতে দাঁড়িয়েছে। সে আজকের একটা আইটি সেক্টরে কর্মরত এবং ভালো স্যালারি পায়। সে আমাকে দুটো জিনিস বলল, যে আমরা জীবনে যখন কোনো কিছু ইনকাম করার চিন্তা করি, প্রবণতা করি, সেটাকে আমরা একটা বন্ধু মাধ্যমে উড়িয়ে ফেলি, আমরা পরিবারের পিছনে উড়িয়ে ফেলি, যে আমরা একটা জিনিস ভাবি যে আমার ইনকাম হচ্ছে, ইনকামটা চলে যাবে। কিন্তু তার কথাতে বলা একটা জিনিস, যে না, এই ইনকামটা দিয়ে আমি যে মন থেকে পূর্বে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি ওই জায়গায় যাব, ওটা করব, সেই স্বপ্নটাকে নেভানো যাবে না। আজকের ইনকাম হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু পরবর্তীকালে সেই ইনকামটা কোনোভাবে নাও হতে পারে। আজকের সরকারি চাকরির যেখানে নিশ্চয়তা নেই, সেখানে হতে পারে আমার পাবলিক সেক্টরে আজ সেই নিশ্চয়তাটা আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু আমরা ভেবে নিই আজকের ইনকাম আসছে, তো কালকের এটা বর্তমান থেকেই যাবে। না, প্রথমত এই চিন্তাটাকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, আমার মন কি চাইছে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের কিছু চিন্তাভাবনার ভুল থাকে। যে ভুলটা হচ্ছে কেমন, যে আমরা কোনো কিছু করতে গেলে আগে ভাবি এখানে এই লোকটা খারাপ বলবে না তো, ওখানে এই লোকটা খারাপ বলবে না তো, আজকের এই লোকটা আমাকে নিয়ে হাসবে, কালকের ওই লোকটা পিছনে এই কথা বলবে, আমার বাবা মার কী হবে, আমার ফ্যামিলির কী হবে, এই কথাটাকে ভাবা যাবে না। তুমি একটা জিনিস জানো, সেই জিনিসটা হচ্ছে আমি যেটা করছি সেটা কিন্তু কোনো খারাপ কাজ নয়, সেটা কোনো মানুষকে রেপ করার মতো কাজ নয়, কোনো জায়গায় বসে কাউকে ক্ষতি করা, কোনো খারাপ কাজ করার মতো কাজ নয়। আজকের কাজটা ছোট, তাই লোক আমাকে এত কথা বলার সাহস পাচ্ছে। আগামী দিনে যখন আমার কাজটা আরও বড় হবে, তখন কিন্তু আমার পিঠে লোক চাপড়ে আমাকে বলবে ছেলেটা নিশ্চয়ই ভালো কিছু করেছে, তাই আজকের এত জায়গায় গেছে। কিন্তু ভালো করার পিছনে যে পরিশ্রম, সেই পরিশ্রমটা কিন্তু কেউ দেখতে যাবে না, তখন কিন্তু সবাই তোমাকে মজা ওড়াবে। তো সে আমার আজকের এই কথাটাই আমাকে বলল। এবং একটা জিনিস বলি, পাহাড়ি অঞ্চলের কথা, পাহাড়ি ছেলের কথা কেন আজকে তুলে ধরলাম, আমরা জানি যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মুম্বাই, এই জায়গাটার সাকসেস রেট অনেক হাই, অনেক কর্পোরেট লাইফ বিলং করে সেখানে, অনেক কর্পোরেট কালচার বিলং করে সেখানে। পয়সা, এমনকি কিছু কিছু মানুষের বলতে দেখা যায় পয়সা উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা এটা শুনে থাকি, পয়সা উড়ে বেড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা পাহাড়ি অঞ্চলের ছেলে, সে আমাকে যে কথাটা বললো, আমরা সকালবেলা উঠে আমি প্রথমে সূর্যকে প্রণাম করতাম। দিনের শুরুতে যখন কাজ করতাম তখন আমার নিজের খুব গিল্টি ফিল হতো। কেমন, যে আমি কোথাও কাজ করছি এটার জন্য নয়, আমার বাবা মাকে কিছু কথা শুনতে হচ্ছে, কি করে ছেলে, কোথায়, ও এখানে এটা কাজ করে। তো এই জিনিসগুলো তাকে শুনতে হয় বা শুনতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে সে আমাকে বলল যে এটা আমাকে বিগত কিছুদিন ধরে শুনতে হয়েছে, এবং আমি যখন কোনো কথা বলতাম সেটা সমাজে কার্যকর হতো না। হ্যাঁ, ও ছেলেটা কি কাজ করে, এরকম একটা ব্যাপার দাঁড়াতো। ও কি করে, ও কত দূর করতে পারবে, এই জায়গা থেকে মজা ওড়াতো আমার বাবা মা আমাকে নিয়ে। আজকের আমি সেটেল, আজকের আমার পূর্ব পরিচিত রিলেটিভ, আমার যারা খারাপ বলেছিল, খারাপ ঠিক নয়, মানে যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, আজকে তারাই প্রশ্ন করে কি রে, ভালো আছিস, তোর ওয়াইফ কেমন আছে, আচ্ছা দেশে কবে ফিরবি বল, তোর জন্য এই রান্নাটা করব। এই জিনিসগুলো আজকের তারাই বলে। আমি একটা জিনিস বুঝতে পারলাম তার দিয়ে, বিশাল কিছু ইংরেজি জানতে হবে না, বিশাল কিছু পড়াশোনা করার দরকার নেই, শুধু নিজের মন থেকে যেটা চায় সেটার জন্য এগিয়ে যেতে হবে, তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তার বলা একটা ছোট্ট লাইন আজকের আপনাদের সামনে শেয়ার করতে বাধ্য হলো, সেটা হচ্ছে তুমি যেটাই চাও সেটাই পাবে, তুমি যেটাই চাও সেটাই পাবে।
যদি তুমি মন থেকে ডাকো সেটাকে। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট গণ্ডি থেকে বার হতে হবে, যে গণ্ডিটা আমাদের মায়াজাল, যে গণ্ডিটা আমাদের পরিবার, যে গণ্ডিটা আমাদের একটা মুক্ত সমাজ দিতে বাধা দেয়, সেই গণ্ডিটা থেকে তোমাকে বার হতে হবে। হ্যাঁ, তার জীবনেও ছিল এমন কঠিন পরিশ্রম, সে কিন্তু অনেক পরিশ্রম থেকে বার হতে পারার চেষ্টা করেছিল, তাই আজকের গিয়েছে। প্রথমে তারও প্রবলেম হয়েছিল, তার বাবা মা অনেক কষ্ট করে সেখানে পড়েছিল গ্রামের বাড়িতে, দেখার মতো লোক ছিল না। সে তার গল্পের মাধ্যমে উঠে এসছে আমার সামনে। এমন দিন এসছে তার বাবা মা বিশেষ করে মার কথা বলছি, মা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে কাটিয়েছে। মা খুব শরীর খারাপ, বাবা বয়স হয়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়ার মতো লোক নেই, বন্ধুদেরকে যখন ফোন করেছে তখন ইগনোর হয়ে করেছে। এই দিনটা সে ফেস করেছে, কিন্তু সে তার বাবা মাকে বুঝিয়েছে যে আগামী দিনে আমার এই পয়সাই কিন্তু বলবে যে তোমার ছেলেটায় কিছু একটা করেছে। তো এই যে গণ্ডিটা তার বাবা মাকে বোঝাতে পেরেছে, এটা আগামী প্রজন্মকে বলবো, এই যে জিনিসগুলো সে শেয়ার করেছে, এটা আগামী প্রজন্মকে একটা কথা বলবো যে সে বুঝিয়েছে যে এই বোঝানোটা তার বাবা মাকে সে বোঝাতে পেরেছে, এটাকে করতে হবে। দ্বিতীয়ত, কিছু লোকের একটা জিনিস প্রবলেম হয় যে আমি ইংরেজি জানি না, আমি বাইরে গিয়ে কি করে থাকবো, এই প্রবলেমটা অনেকের মধ্যে থাকে। সেটাকে কাটিয়ে উঠতে হবে। আমাদের লাইফে যেটা শিখতে গেলে শিখতে হবে, সেটাকে শিখতে হবে। তো তার জন্য বিশাল কিছু পড়াশোনা করতে হবে এমন কোনো ব্যাপার নেই, চেষ্টাটুকু চালিয়ে যেতে হবে এবং নিজেদের সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবার আসি আমার কথায়। আমি কেন আজকে এটাকে শেয়ার করছি, আমি সেম ভুলটা করেছি, সেম জায়গাতে বর্তমান, কিন্তু আমার পূর্বের কিছু কথা, তার সাথে বলা কথা, সেই কথাটা আমাকে শিখিয়েছে আজকের সে যে পজিশনে দাঁড়িয়েছে, সেই পজিশন অনুযায়ী কথাটা রিলেট করার পর একটা বাস্তবিক চিত্র তৈরি হয়েছে। আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম, ইমোশনকে দূরে রাখতে হবে, মানুষ সঠিক চিনতে হবে, এই কথাগুলো বলেছিলাম। আজকে তার পরিপ্রেক্ষিতেও একটা জিনিস সে করে দেখিয়েছে, যেটা হয়তো আমি পারিনি আজকে দাঁড়িয়ে। সেটা হচ্ছে সে মানুষ চিনতে শিখেছে, সে লোকের ওড়ানো মজাটাকে দূরে সরিয়ে রেখে নিজের জায়গা তৈরি করতে পেরেছে। সে আমাকে এখনো একটা কথা বলে, এখনো পারবি, মৃত্যুর আগের দিন পর্যন্তও তুই পারবি, যদি তুই বলিস আমি ওটা করব, যদি তুই বলিস আমি ওটা পারবো, যদি তুই থাকিস সঠিক চিন্তাতে। আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে জীবনে কোনোদিন কোনো সিচুয়েশনে কাউকে দেখে হাস্যকর পরিস্থিতি তৈরি করবি না। হতে পারে সে তোর শত্রু, হতে পারে সে তোর খারাপ চেয়েছে আগের দিনগুলোতে, কিন্তু তাও তার দিনগুলোকে খারাপ চাওয়া যাবে না, তাকে নিয়ে হাস্য করা যাবে না। সময় সব সময় চেঞ্জ হয়, সময় সব সময় পাল্টে যায়, পরিস্থিতি বর্তমান সব সময় যে জায়গাতে থাকে সেটা থাকে না। তো এই কথাটা খুব সিম্পলিভাবে আমাকে বলেছে, আমি হয়তো তোমাদের সামনে প্রকাশ করছি অন্যভাবে, খুব ফুটিয়ে তুলতে পারছি না। তার যে টোনগুলো, তার যে বলা কথাগুলো আমার কোথায় লেগেছে বা আমার কোথায় নাড়িয়ে দিয়েছে, সেটা হয়তো খুব ভালোভাবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারছি না, কিন্তু বলা কথাগুলো আমি তুলে ধরছি। পডকাস্টে যদি তাকে আনতে পারতাম আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমার সেই পরিস্থিতি নেই। আর সব থেকে শেষে একটা কথা, অনেক ভিউয়ার্স আমার দেখছি পেজটাকে এড়িয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট টপিক একটু দেখে তারপর স্লাইড হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে একটা কথা বলার, নতুন চ্যানেল, তো আপনাদের সামনে এই সমস্ত জিনিসগুলো শেয়ার করছি। এখানে খুব বেশি রসদ নেই, এত টোন নেই, এত কবিতা নেই, কিন্তু জীবনে ঘটা কথা, নিজেও স্ট্রাগল পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আপনাদের সামনে শেয়ার করছি, যাতে কারণ না সেই প্রবলেমটা দাঁড়ায়, সেটাকে যাতে কোনোভাবে ওভারকাম করতে পারে। এটাই শেয়ার করার ছিল আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।